তখনই শেষ হয়, তখনই পরিপূর্ণ হয় যখন বনি আদমের পেটে কবরের মাটি ঢোকে। বনি আদম কবরের মাটি ছাড়া পরিতৃপ্ত হয় না, কিন্তু যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আদম সন্তানের এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলেছেন আলহাকুমুত তাকাসুর। আলহাকুম, তোমাদেরকে বিমোহিত করে রেখেছে, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে আসক্ত করে রেখেছে, তোমাদেরকে মজিয়ে রেখেছে, তোমাদেরকে ব্যস্ত রেখেছে। কিসে ব্যস্ত রেখেছে? হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে মোহিত করে ফেলেছে, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে মোহিত করে ফেলেছে, দুনিয়ায় বেশি পাওয়ার চিন্তা তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছে। তোমরা দুনিয়ার প্রতি এতটা মোহিত হয়ে পড়েছো, তোমরা পরকালের কথা ভুলে গিয়েছো, পরকালের চিন্তা ভুলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থাটা এখানে স্পষ্টভাবে তুলে ধরেছেন। যে অবস্থা এখন আমরা দেখতে পাই, অধিকাংশ মাহফিলগুলিতে মানুষের উপস্থিতি কম, কিন্তু এখন দেখেন যেই বাদাম বুটের দোকান বলেন, রনসনের বাস স্ট্যান্ডের দোকান বলেন, সেখানে এর থেকে কয়েক গুণ বেশি মানুষ রয়েছে। এখানে অনেক মানুষ আছে দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ সালাতুল মাগরিব আদায় করে বাজারে চলে গিয়েছে। কারণ তার কাছে বাজারের এই মধুরতা বেশি প্রিয়, বাজারের এই ভালোবাসা তার কাছে এতটা প্রিয় যে এই সুন্দর জিকিরের মাজলিস, তাফসীরুল কোরআনের মাজলিস থেকে তার কাছে বাজারটা বেশি প্রাধান্য পেয়েছে। তাই সে এখান ছেড়ে ওখানে চলে গিয়েছে। তা দুনিয়ার এই চাকচিক্যময়তা, দুনিয়ার এই ভালো লাগাটা, দুনিয়ার এই ভালোবাসাটা তাকে এই সুন্দর নেক আমলের মজলিস থেকে আলাদা করে ফেলেছে। তাকে এটা আকর্ষণ করতে পারে না, এইটা তাকে আকর্ষণ করতে পারতেছে না। বিদায় সে এই জায়গাটা ছেড়ে লোকালয়ে গেল, সে বাদাম খাইতে গেল, সে পান খাইতে গেল, সে চা খেতে গেল, সে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেল। সে তো জানে যে জিকিরের মাজলিসে বসলে আল্লাহ খুশি হন, আল্লাহ সেই বান্দাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে সৌভাগ্য দান করেন। কিন্তু সে এই সৌভাগ্য থেকে মনে করলো চাটা খেয়ে আসি, কিছু বাদাম খেয়ে আসি। এভাবে করে প্রতিটা মানুষই কি করতেছি আমরা? নেক আমলের যত মজলিস আছে, শুধু এইটা না, আপনি দেখেন নেক আমলের যত মজলিস আছে, শুক্রবারে জুমার দিনে মসজিদে উপস্থিতির সংখ্যা, যখন খতিব সাহেব আলোচনা শুরু করেন, কয়জন লোক মসজিদে থাকে? ঠিক ইকামতের আগে বা খুতবা শুরু হওয়ার সময় সেই সময় কিছু লোক মসজিদে এসে মসজিদটা ভরে যায়। কেন এই অবস্থাটা কেন হলো? তার কারণটা হলো দুনিয়ার ভালোবাসা তাকে এতটা ব্যস্ত রেখেছে, দুনিয়া অর্জনের চিন্তাটা তাকে এত বেশি ব্যস্ত রেখেছে যে সে পরকালের সামান গোছানোর কাজে বিলম্ব করে ফেলতেছে। যেখানে পরকালীন কাজ, যেখানে জান্নাতে যাওয়ার কাজ, সেই কাজগুলো তার কাছে স্বাভাবিক মনে হয়, সেই কাজগুলো তার কাছে গুরুত্ব কম মনে হয়, সেই কাজগুলির প্রতি তার আসক্তি কম। সে আসক্তি কম থাকার কারণে সে পরকালীন কাজগুলি যথাযথ মর্যাদার সাথে, গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে সে পালন করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাই আমাদের সামনে উপস্থাপন করেছেন সূরা তাকাসুরের মাধ্যমে। এছাড়া আরো অনেক আয়াতে কারিমাতে এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা প্রায় ওয়াজ শুনি, ওয়াজ করি, কিন্তু আমাদের ভিতরে সে অনুভূতিটা নাই।
আমাদের ভিতরে সেই জান্নাতি মোহ নাই, জান্নাতি ভালোবাসা নাই, আমাদের ভিতরে আল্লাহর প্রেমের যে একটা অনুভূতি এইটা নাই। এই অনুভূতি না থাকার কারণে আমরা দিন দিন লেবাসের সুরাতে অনেকেই আছে, আমরা মনে হয় যেন আল্লাহওয়ালা, কিন্তু অন্তরটা আল্লাহমুখী এখনো করতে পারি নাই। কারণ যেখানে আল্লাহর গান গাওয়া হয় সেই গানটা আমাদের কাছে ভালো লাগে না, যেখানে আল্লাহকে স্মরণ করা হয় সেই মজলিসটা আমাদের কাছে সবার শেষে গেলে ভালো মনে হয়। অথচ দুনিয়াবি যদি কোনো লাভ সেখানে থাকতো, আমাদের অমুক জায়গায় গেলে প্রত্যেককেই 500 টাকা করে দেয়া হবে, অমুক মজলিসে গেলে প্রত্যেককে 500 টাকা করে দেয়া হবে, লোকের অভাব দেখা যায় সেখানে? কথা বলেন, সেখানে কি লোকের অভাব দেখা যায়? দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেন, বান্দা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি তোমাদের সওয়াব পূরণ করব, আমি তোমাদের প্রদত্ত বিষয়গুলি দান করব। কখন দান করবেন? আল্লাহ তাআলা হাদিস শরীফে, আল্লাহ তাআলা হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বান্দা ফরজ ইবাদতগুলি করার মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে, এরপরে সে যখন নফল ইবাদত করা শুরু করে সে আমার আরো নৈকট্য হাসিল করতে সমর্থ হয়, সুযোগ পায়। এই নৈকট্য হাসিল করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে বান্দা পৌঁছায় যে আমি ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। বলেন সুবহানাল্লাহ। আমি ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। এই হাদিসের আরো অনেক কথা রয়েছে, মূল যে জিনিসটি আপনাদেরকে আমি জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস শরীফে, হাদিসে কুদসি, হাদিস শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইনসাআলানি, এই বান্দা ইবাদত করতে করতে যখন আমার প্রিয়তম হয়ে যায়, যখন আমার কাছে চলে আসে, যখন আমি এই বান্দাকে ভালোবাসি, আমার এই ভালোবাসার বান্দা যখন আমার কাছে কিছু চায়, লা উতিয়ান্নাহু, আমি আমার ওই বান্দার প্রদত্ত সওয়াব বিষয়গুলি দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে চাইলে আমি বান্দাকে দেই, কিন্তু মানুষ আমরা বেখবর। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে আমাদের বিভিন্ন কার্পণ্যতা, বিভিন্ন অজুহাত। আপনি আপনার বন্ধুকে ডাকেন, আপনার আত্মীয়কে ডাকেন, 1 বার 2 বার 5 বার 7 বার, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার আত্মীয় কিন্তু বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আপনি আমি যদি আমাদের প্রভু আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকগুলিতে সাড়া দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে কিছু প্রার্থনা করে, সঙ্গে সঙ্গেই আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করলেন, আমি তোমাদের ডাকে সাড়া দেই, যখনই ডাকো আমি তোমাদেরকে সবকিছু দেই, আমার কাছে চাওয়া মাত্রই আমি তোমাদের প্রয়োজনগুলো মিটানোর ওয়াদা করি। আর তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমার নিয়ামতকে ভুলে গিয়েছো, আমার ভালোবাসা ভুলে গিয়েছো, আমার প্রদত্ত নিয়ামত ভক্ষণ করে আমাকে ভুলে গিয়েছো। অথচ দুনিয়াটা তোমাদের জন্য অত্যন্ত ক্ষণকালের। এই দুনিয়ার জীবনের তুলনায় পরকালীন জীবন হলো সীমাহীন, চিরস্থায়ী। দুনিয়ার প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়, আর পরকালের জীবন শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে যত রাজা এসেছেন, যত বাদশাহ এসেছেন, সব রাজা বাদশাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। দুনিয়ার এই প্রতিপত্তি তাদের থেকে বিদায় নিয়েছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভয় বাণী দিয়েছেন যে দুনিয়ার জীবনে যেই বান্দাগুলি দুনিয়ার জীবনে আমার হবে,
যেই বান্দাগুলি আমার হুকুম মেনে আমার প্রিয় বান্দায় পরিণত হবে, আমার বন্ধু হবে, ওই বান্দাগুলিকে আমি সব ভয় থেকে মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যারা বান্দা প্রিয় বান্দা হয়ে যায়, আমাকে স্মরণ করতে করতে, আমার বিধানগুলি মেনে চলতে চলতে, যখন আমার কোনো বান্দা আমার নৈকট্য হাসিল করে ফেলে, তাদের জন্য আমার পক্ষ থেকে শুভ সংবাদ হলো, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় পাওয়ার কোনো উৎস নাই, কারণ তাদের সাথে রয়েছে আমি আল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো বিষয়ে চিন্তিত হবে না, তাদের দুনিয়ায়ও কোনো চিন্তার বিষয় নাই, তাদের কবরেও চিন্তার বিষয় নাই, তারা হাসরেও চিন্তার বিষয় নাই। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, যখন বান্দা আমাকে স্মরণ করে, আমাকে হৃদয়ে রাখে, আমার বিধানগুলি মেনে যখন আমার প্রিয় হয়, আমি ওই বান্দার সাথেই সব সময় থাকি। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়েছেন, আত্মীয়কে ডাকতেছেন, আত্মীয় ডাক শুনতে পায় না, বন্ধুকে ডাকতেছেন, বন্ধু ডাক শুনতে পায় না, কারণ আপনার কণ্ঠের আওয়াজ এত দীর্ঘ নয় যে 5 মাইল দূর থেকে আপনার আওয়াজটা শোনা যাবে, আধা মাইল দূর থেকেও মানুষের আওয়াজ শোনা যায় না। আওয়াজ যত বড়ই হোক, আধা মাইল দূর থেকেও কিন্তু মানুষের আওয়াজ শোনা যায় না। আজকে আমরা যে যে বয়সেই উপনীত হই না কেন, প্রত্যেক মানুষের একটা ঠিকানা তো আছে। আমাদের ঠিকানাটা কোথায়? সেই ঠিকানার কথাটাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, যে আমরা একজন মানুষ যখন ইন্তেকাল করে আমরা কি বলি? যখন একজন মানুষ ইন্তেকাল করে তখন আমরা কি বলি? কিছু বলি? তা একটু মানে ভুলে গেছি মনে হয় আমরা। তো সবাই বলেন না, কি বলি? একটু সুন্দর করে সুর দিয়ে বলেন। এটা কোরআনের একখানা আয়াত, এটা কোরআনের একখানা আয়াত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে, যখন মানুষ মারা যায় তখন এই কথাটা বলে মানুষ কি স্মরণ করে, কি স্মরণ করে তা কিন্তু আমরা বুঝি না। আমরা শুধু পড়ি, আর পড়ার পরে কি বলেছি বা এর গুরুত্বটা কি, এ নিয়ে আমার কি চিন্তা থাকা উচিত, এই জিনিসগুলো আমরা ভুলে যাই। এই আয়াতখানার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা আমাদের জন্য স্মরণকারী একটা রিমাইন্ডার বানিয়েছেন, যে যখন তোমাদের মাঝ থেকে কেউ বিদায় নেয়, তোমরা যে আয়াতখানা পড়ো, যে আয়াতখানা, যে দোয়াটা তোমরা পড়ো, এটা তোমাদেরকে রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেয় যে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার জন্য, এই দুনিয়ায় আমরা রয়েছি আল্লাহ তাআলার জন্য, এই দুনিয়ায় আমরা সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার দয়ায়, এই দুনিয়ায় আমরা যা কিছু নিয়ামত ভোগ করতেছি সব কিছু আল্লাহ তাআলার দয়ায়। এই দুনিয়ার কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না। এই দুনিয়ায় যা কিছু আমরা পেয়েছি সবই আল্লাহর দান। আমরা ছোট অবস্থা থেকে, মায়ের গর্ভ থেকে ধীরে ধীরে বড় হয়েছি তা আল্লাহ তাআলার হুকুমে দয়ায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি তাকে নুআম্মির, আমি তাকে উমর দান করেছি, আমি তাকে বয়স দিয়েছি, অর্থাৎ যে হায়াত আমরা পেয়েছি, কারোর হায়াত এখন হয়তো 20 বছর, কারো 10 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, 70 বছর। এই হায়াত, এই জীবনটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই হায়াত আমরা নিজেরাই আমাদের হায়াত নির্ধারণ করি নাই,
এই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো তাদেরকে বয়স দিয়েছি, আমি তাদেরকে বয়স দান করেছি। এই দুনিয়া জীবনের যতটা দিন, যতটা মুহূর্ত, যতটা ঘন্টা সে বেঁচে থাকবে, এই সময়টা আমি আল্লাহই তাদেরকে দিয়েছি। অনুনাক্কিসুহু ফিল খালকি, এই সৃষ্টির ভিতরে তানকিস পরিবর্তন আমি করেছি। কিভাবে পরিবর্তন করেছি? মায়ের গর্ভ থেকে এক বিন্দু নুতফা থেকে, এক বিন্দু পানিকণা থেকে, রক্তবিন্দু থেকে ধীরে ধীরে তাকে রক্তপিণ্ড, এরপরে মাংসপিণ্ড, এই মাংসপিণ্ড আবার কি করেছি আমি? হাড়ের উপরে গোস্ত আনয়ন করেছি, গোস্ত থেকে ধীরে ধীরে তাকে পরিপূর্ণ রূপ দান করেছি। এই রূপ দান করার পরে তাকে দুনিয়ায় একটা মানুষের আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর তাকে ছোট থেকে ধীরে ধীরে আমি তাকে বড় করেছি। বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ এত ভালোবাসলেন, যে আল্লাহ আমাকে কোনো বিনিময় ছাড়া ছোট থেকে বড় করলেন, তিনি আমাদের কাছে খাইতে চান নাই, পড়তে চান নাই, টাকা চান নাই, বাড়ি চান নাই, গাড়ি চান নাই। তিনি এই দুনিয়ার জীবনটা, এই জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই তোমরা না খেয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন নাই তোমরা পোশাক পরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন নাই তোমরা ঘের করা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন নাই তোমরা ব্যবসা বাণিজ্য করা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন নাই তোমরা দুনিয়া ছেড়ে দিয়ে শুধু মসজিদে বসে শুধু জিকির করতেই থাকো, নামাজ পড়তেই থাকো, দুনিয়ায় তোমাদের বিবাহ করার দরকার নাই, এমন কথা আল্লাহ তাআলা বলেন নাই। বরং প্রতিটি দুনিয়াবী বিষয়, এই সাংসারিক জীবন, এই পারিবারিক জীবন, এই সামাজিক জীবন, এই রাষ্ট্রীয় জীবন, প্রতিটি জীবনের সব কিছু সুব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যা কিছু প্রয়োজন সবই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিন্তু এই দান করার পরে তিনি আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের উপর এক বিধান অবতীর্ণ করেছি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে জীবন ব্যবস্থায় কোনোদিন কোনো ভুল বা সন্দেহ তোমরা খুঁজে পাবা না। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু থেকে আজ পর্যন্ত বহু বিজ্ঞানী, বহু মানুষ বহুভাবে এই কোরআনের ভিতরে ভুল খোঁজার চেষ্টা করেছে, বহু ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করেছে। কিন্তু আজ পর্যন্ত কখনো কোনো ব্যক্তি, কেউ হয়তো কোনোদিন শুনে নাই যে কোরআনের ভিতরে কোনো একটা বিষয় ভুল প্রমাণিত হয়েছে। কোনদিন কেউ প্রমাণ করতে পারে নাই যে কোরআনের ভিতরে এক বিন্দু ভুল আছে। আমরা মুসলমানরা এই কথাটা জানি, আমরা মুসলমানরা এই কথাটা বলি, আমরা মুসলমানরা এই কথাটা প্রচার করে বেড়াই। কিন্তু মুসলমান হিসেবে আমার যে দায়িত্বটা ছিল, আমরা জানি কোরআনে কোনো ভুল নাই, আমরা বিশ্বাস করি কোরআনটা আল্লাহর কিতাব। আমরা এটাও বিশ্বাস করি কোরআনের ভিতরে যেই বিষয়গুলি আছে, যেই বিধানগুলি আছে, প্রতিটি বিধানই বাস্তবায়িত হবে। কোরআনের ভিতরে আছে যে মৃত্যু অবশ্যই প্রত্যেক মানুষের কাছে আসবে। কোরআনের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমাদের জন্য আমি মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি হায়াত দান করেছি, হায়াত সৃষ্টি করেছি। এইটা এমনিতে দেই নাই। তোমরা খাওয়া দাওয়া ফুর্তি করবা, তোমাদের মন যা চাইবে তাই করবা। আমি আল্লাহকে ভুলে যাবা, আমি যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের কথা ভুলে যাবা। তুমি শুধু দুনিয়া নিয়ে মত্ত থাকবা, বিষয়টা এরকম নয়। দুনিয়ায় আমি তোমাকে সব কিছু দিয়েছি, কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রতিটা বিষয় আমি তোমাদেরকে দিয়েছি। কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমরা কারা আমার এই নিয়ামতগুলি পেয়ে আমার কথা স্মরণ করবা, এই দুনিয়াদারি করবা আমার হুকুম মোতাবেক, এই দুনিয়ার প্রতিটি কাজ করবা আমার হুকুম মোতাবেক, তোমরা চাকরি করবা আমার হুকুম মেনে, তোমরা ব্যবসা করবা আমার হুকুম মেনে, তোমরা ঘের করবা আমার হুকুম মেনে, তোমরা বাণিজ্য করবা আমার হুকুম মেনে, তোমরা লেখাপড়া করবা আমার হুকুম মেনে, তোমাদের
পারিবারিক জীবন পরিচালনা করবে আমার হুকুম মেনে। তোমরা যা কিছু তোমাদের জীবনে আছে সবই করো, কিন্তু প্রতিটি কাজ আমি আল্লাহর হুকুম অনুযায়ী করো। যদি আমার হুকুম অনুযায়ী করো, আমার বিধান মোতাবেক যদি তোমরা তোমাদের জীবনটা চালাও, তাহলে তোমরা আমার পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবা। আমাকে পাবা গফুরুর রহিম হিসেবে। আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সুযোগ আমরা পাইলাম, সবকিছু আল্লাহ আমাদেরকে বললেন। প্রতি পাড়ায় পাড়ায় তাফসীরুল কোরআন মাহফিল হয়, মসজিদে প্রতি শুক্রবারে খতিব সাহেব আলোচনা করেন, সব ঠিক আছে, কিন্তু আমরা আমাদের জায়গাতেই আছি। আমরা দুনিয়ার মোহে মোহিত হয়ে আছি। আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর, যে তোমাদেরকে আসক্ত করে ফেলেছে, তোমাকে বজিয়ে রেখেছে, আনন্দে ফেলে দিয়েছে। কিসে ফেলে দিয়েছে? তাকাসুর, বেশি বেশি পাওয়ার চিন্তা। তোমার একটা স্বর্ণের পাহাড় থাকলে তুমি আর একটা পাহাড় চাও, তোমার একটা বাড়ি থাকলে আর একটা বাড়ি চাও, একটা ঘের থাকলে আর একটা ঘের চাও, 1 বিঘা জমি থাকলে আর 1 বিঘা জমি চাও। এটা তোমাদের স্বভাব। এই স্বভাবটাই আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। কিন্তু বিষয় হলো এইরকম, কিন্তু এই স্বভাব যদি আমাদের উপরে গালেব হয়ে যায়, যদি বিজয়ী হয়ে যায়, যদি শুধু দুনিয়ার চিন্তা করতে করতে আমাদের হায়াতটা ফুরিয়ে গিয়ে আমাদের কাছে যদি মৃত্যু এসে যায়, হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা কবরস্থানে পৌঁছে যাবে, কবরের অধিবাসী হয়ে যাবে, এইভাবে যদি তোমাদের জীবনটা অতিক্রান্ত হতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন। অর্থাৎ এই যে চিন্তাটা, এই যে বিষয়টা, যে তোমরা দুনিয়া তোমাদেরকে মোহিত করে ফেলেছে, তোমরা বেশি পাওয়ার চিন্তা, বেশি খাওয়ার চিন্তা, বেশি ফরার চিন্তা, বেশি ধন সম্পদের চিন্তা, বেশি সম্মানের চিন্তা, বেশি ক্ষমতার এই চিন্তা, এইভাবে যদি জীবন কাটাইতে কাটাইতে তোমরা মালাকুল মউতের সাথে দেখা করো, তাহলে তোমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলছেন কখনো না, এটা তোমাদের অবস্থা এরকম হওয়া উচিত না। যে অবস্থায় তোমরা রয়েছো, এই অবস্থাটা তোমাদের জন্য শোভনীয় না, এই অবস্থা তোমাদের জন্য শেষ স্থল না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসবা। এই দুনিয়ায় তোমরা থাকতে পারবে না, এই অট্টালিকা তোমাদেরকে বাঁচাতে পারবে না। হাদিস শরীফে এসেছে ইন্নাল মাইয়াতা ইয়াত্তাবিউ সালাসাতুন, একজন মাইয়িতকে 3টা জিনিস অনুসরণ করে। ফায়ারজিউ ইসনানে, 2টা জিনিস ফিরে আসে। ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, একটা জিনিস তার সাথেই চলে যায়। 3টা জিনিস কি? 1 নম্বরে হলো তার আহাল, পরিবার পরিজন। একজন মানুষ মারা গেলে কি করে? তার সাথে তার পরিবার পরিজন গিয়ে তাকে দাফন করে। আর তার সম্পদ, মালুহু, তার মাল। আর যায় কি? তার আমালুহু, তার আমল। 2টা জিনিস ফিরে আসে। তার সম্পদ দুনিয়ায় থেকে যায়, তার পরিবারও দুনিয়ায় থেকে যায়। সাথে কি যায় বলেন তো? সবাই বলেন কি যায় সাথে? এই নেক আমল বা বদ আমল, যে যেইটা করতেছি সন্তানকে খুশি করার জন্য হারাম ভাবে সম্পদ উপার্জন করতেছি, স্ত্রীকে খুশি করার জন্য অবৈধভাবে সম্পদ উপার্জন করে তাদেরকে উপঢৌকন দিচ্ছি, এভাবে করে বিভিন্ন উপায়ে আমরা হারামের সাথে জড়িত হচ্ছি। আপনারা বাড়িতে গিয়ে আজকেই জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদের জন্য, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদের জন্য অন্যায়ভাবে এই এই সম্পদ গড়েছি, এর পাপের ভাগীদার কি তোমরা হবা কিনা? তুই জিজ্ঞাসা করবেন। যার জন্য করেন চুরি সেই কবে চোর, যার জন্য চুরি করতেছি সেই আমাদেরকে চোর বলবে না, তুমি অন্যায় করেছো, এর গুনাহ তো তুমিই নেবা, কেউ আপনার আমার গুনার ভাগীদার হবে না। তাহলে আপনি আমি কেন এটা করতেছি? যদি এইভাবে যদি আমরা দুনিয়ার মোহে পড়ে অন্যায়গুলো প্রতিনিয়ত করতেই থাকি, প্রতিনিয়ত এই অবস্থা যে চলমান থাকে,
আমার সাথে তো আমার পরিবার যাচ্ছে না, আমার সম্পদও আমার সাথে যাচ্ছে না, তাহলে যাচ্ছে কি? আমি যে আমলগুলো করলাম সে আমলগুলো আমার সাথে যাবে। যদি আমলটা আমি আল্লাহর বিধান মেনে করি তাহলে আমার সৌভাগ্য, আমি পরীক্ষায় পাশ করে গেলাম। যদি আমি আল্লাহর বিধান ছেড়ে দিই, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দেই, তাহলে আমি পরীক্ষা ফেল করলাম। যদি জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাইলাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গড়লাম, তাহলে আমি সফল কাম হলাম। তো সম্মানিত হাজিরিন, এই যে বিষয়টা, এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। শুধু শুনলে হবে না, চিন্তা করতে হবে, মেধার ভিতরে আনতে হবে যে আমি আসলে কোন দিকে যাচ্ছি। আমাদের এখানে নির্দিষ্ট সময় আজান হবে, নামাজ হবে, সুতরাং ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। তো আমাদের এই চিন্তাটা আসা দরকার। শুধু আলোচনা শুনলাম আর চলে গেলাম, এতে কিন্তু আমাদের উপকারিতা আছে কিছু, বসলাম সব তো কিছু হবে, কিন্তু এতে শিক্ষাটা কি, এতে কি অর্জন করতে হবে আমাদের? আমরা কি এভাবেই জীবনটা চালিয়ে যাব? চারিত্রিক পরিবর্তন হয় না, কেন হয় না? আমরা এত ওয়াজ শুনি, আজ করি, কিন্তু এরপরে অন্যায়টা প্রতিনিয়তই করি, কেন করি? আমরা ওয়াজটা কেন শুনি? আমাকে পরিবর্তন করার উদ্দেশ্যে কি শুনি? আমার যে খারাপ কাজগুলো ছিল এগুলোকে ছেড়ে দেওয়ার নিয়ত করে শুনি? আমি কি প্রত্যয় গ্রহণ করতে পেরেছি? আজ পর্যন্ত বহুবার শুনেছি যে যিনি হারাম খান, হারাম ভক্ষণ করেন, তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, তার কোনো ফরিয়াদ আল্লাহর কাছে যায় না। আম একটা রহমত আল্লাহ সবার পরে করেন। কাফের মুশরিকদের কি আল্লাহ দুনিয়া থেকে বের করে দিয়েছেন? দেন নাই। সবার উপরে আল্লাহ একটা আম রহমত করেন। এই দুনিয়ায় সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সূর্যের আলো তাদেরকে দিচ্ছেন, তাদেরকে যা খাদ্য প্রয়োজন তা দিচ্ছেন। অন্যায় করতেছে তারপরেও তাদেরকে বিভিন্ন বড় শাস্তি দিচ্ছেন না, তাদের উপর একটা আম দয়া করতেছেন। কিন্তু ঈমানদার যারা, তাদের জন্য তো শুধুমাত্র দুনিয়া না, তাদের জন্য তো আরেকটা জীবন আছে, যেই জীবনে তাকে রাজিউন হতে হবে, প্রত্যাবর্তন করতেই হবে। সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দুনিয়ায় দিয়েছিলেন, প্রতিটি নিয়ামতের হিসাব দিতে হবে। তাই আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়া তোমাদেরকে মোহিত করে ফেলেছে, এই মোহমায়তা নিয়ে, এই দুনিয়ার প্রতি এই আকর্ষণ নিয়ে তোমরা পড়ে থেকো না। কারণ বিষয়টা আসলে এরকম না। অচিরেই তোমরা জানতে পারবে তোমাদের পরিণতি কি হবে। সাউফা তা'লামুন, অচিরেই জানবে এই দুনিয়া নিয়ে পড়ে থাকার পরিণতি কি হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে তোমাদের পরিণতিটা কি হবে। আল্লাহ বারবার সতর্ক করেছেন, বারবার আমাদেরকে সতর্ক করেছেন যেন এই মোহে পড়ে আমরা, এই মোহে পড়ে, এই লোভে পড়ে, এই আসক্তিতে পড়ে যেন আমরা ধ্বংস না হয়ে যাই, আমরা জাহান্নামী না হয়ে যাই। আমরা হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন লিওয়াইল হামদ, প্রশংসার পতাকা যার হাতে দিবেন, বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রথম যিনি কথা বলার অনুমতি পাবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন যার সুপারিশের কারণে বিচার শুরু হবে তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন সবার আগে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেবেন। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা চিনতে না পারি, তার আদর্শকে অনুসরণ করতে না পারি, আমরা যদি শুধু কি চার পাওয়ালা জন্তুর মতো হই, খাই দাই, কোনো দিকে কোনো পরিবর্তন নেই, যে যা কয় আমাদের কোনো পরিবর্তন নেই, তাহলে এইটা কিন্তু আমাদের জীবনের কাম্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বারবার সতর্ক করার জন্য বলেছেন যে অচিরেই তোমরা এর পরিণতিটা দেখতে পারবা, জানতে পারবা। কিভাবে? কাল্লা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়। আল্লাহ আবার বলতেছেন কখনো নয়। যেভাবে তোমরা চলতেছো, যে আদর্শ নিয়ে তোমরা চলতেছো,
যেই দুনিয়াদারি নিয়ে তোমাদের জীবনকে পরিচালনা করতেছো, বিষয়টা আসলে এরকম হবে না। তোমরা দিব্য বিশ্বাসের চোখে এটা দেখতে পারবা, জানতে পারবা। লাতারাউন্নাল জাহিম, তোমাদের এই চোখ দিয়ে তোমরা জাহান্নামকে দেখবা। জাহান্নাম কি করবে, জাহান্নামের ভয়ঙ্কর ভয়াবহতা, এটা আমাদের ভিতরে আলোচনা বেশি দরকার। কারণ আমরা জাহান্নাম ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণেই আমরা অন্যায়গুলো এত বেশি করি, এত বেশি আল্লাহকে ভুলে যাই। জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তির কথাগুলো আমাদের বারবার স্মরণে আসা দরকার। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিয়ামতের কঠিন দিনে কিছু চেহারা থাকবে ভীত শঙ্কিত, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমিলাতুন নাসিবা, তারা কারা? তারা দুনিয়াদারি করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমরা কি সারাদিন যখন কাজ করা হয়, ভোর থেকে একেবারে মাগরিব পর্যন্ত টানা কাজ করা, খাওয়া দাওয়ারও বেশি সুযোগ পাওয়া যায় না। সন্ধ্যার সময় চেহারাটা কেমন দেখা যায়? খুব দুর্বল মনে হয় না? মলিন হয়ে যায়, চেহারাটা শুকিয়ে যায়। এই রমজান মাসে যাদের ধান কাটতে হয় রোজা থেকে, তাদের চেহারাটা কেমন হয়ে যায়? খুব দুর্বল দেখা যায়। কিন্তু কিছু মানুষ আছে দুনিয়ায়, তারা এই দুনিয়া করতে করতে একটা সময় বৃদ্ধ হয়ে যায়, কিন্তু পরকালের চিন্তা করার সুযোগ পায় না। আল্লাহ তাআলা বলেছেন, এই চেহারাওয়ালা মানুষগুলো কিয়ামতের দিন ভয়তে ভীত শঙ্কিত থাকবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটান্ত গরম ফুটান্ত পানি থেকে পান করানো হবে। এই পানিটা হবে পুজের পানি। এই পানিটা পচা দুর্গন্ধময় পুজ, এমন দুর্গন্ধময় পুজ যদি এর এক বিন্দু দুনিয়ায় ফেলা হয়, দুনিয়ায় কখনো আর কোন রকম মিষ্টি ফল জন্মগ্রহণ করবে না। বলেন নাউযুবিল্লাহ। এই দুর্গন্ধময় পুজ আর প্রচন্ড ফুটান্ত পানি যখন জাহান্নামের মুখের সামনে আনয়ন করা হবে, পানির পিপাসায় জাহান্নামী কাতরাতে থাকবে, কোনো উপায় নাই। সামনে এই পচা রক্ত পচা পুজ, এই পুজের ফুটান্ত পানির মুখের সামনে আনয়ন করা হবে। আনয়ন করার সঙ্গে সঙ্গে এই সুন্দর চেহারাটার চামড়াটা খসে পড়ে যাবে, মুখের চামড়া মাথার চামড়া খসে পড়ে যাবে। কিন্তু পিপাসা এত কঠিন হবে যে ওই পানি খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। জাহান্নামী ব্যক্তি যখন এই পানিটা তার গলায় ঢেলে দিবে, সঙ্গে সঙ্গে তার পেটের নাড়ি ভুঁড়ি মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এমন ভয়ঙ্কর তোমার অবস্থা জাহান্নামের ভিতরে বিরাজ করবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, সবাই কঠিন অবস্থায় দিনাতিপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন যে তোমাদেরকে জাহান্নাম নিজের চোখে যখন দেখবে, তখন বুঝবে দুনিয়া নিয়ে মাত্র থাকার অবস্থাটা কি হয়। তোমরা আমার নিয়ামত খেয়েছো, আমার নিয়ামত পড়েছো, আমার সবকিছু গ্রহণ করেছো, কিন্তু তোমরা আমাকে ভুলে গিয়েছো। আমি তোমাদেরকে ছোট থেকে বড় করেছি, আমি তোমাদেরকে সুস্থতা দিয়েছি, আমি তোমাদেরকে যৌবন দিয়েছি, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি তোমাদেরকে সম্মানিত করেছি, আমি তোমাদেরকে সুস্থ সবল দেহ দান করেছি, আমি তোমাদেরকে সব নিয়ামত দান করেছি। এরপরেও তোমরা শুধু নিয়ামতগুলি নিয়ে ব্যস্ত রয়েছো, আমার দিকে ফেরো নাই, আমার হুকুম মানো নাই, আমার বিধান অনুযায়ী চলো নাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানো নাই। সুতরাং তোমরা শুনে রাখো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে কিয়ামতের দিনে তোমাদেরকে, কিয়ামতের দিনে আমার যত নিয়ামত ভক্ষণ করেছো, প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমাদেরকে আমাকে দিতে হবে। তুমি শুধু খেয়েছো আর ঘুমিয়েছো। ফজরের সময় আযান হয়েছে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, আমি তোমাদেরকে সফল বানায় দেব। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আপনি যুবক মানুষ, আপনি ধনী মানুষ, আপনি শ্রমিক মানুষ, কর্মজীবী মানুষ, আল্লাহর এই আহ্বানকে উপেক্ষা করে ঘরে শুয়ে থাকলেন।
আল্লাহর আহ্বানকে উপেক্ষা করে আপনি কাজ করে বেড়ালেন, আল্লাহর আহ্বানকে উপেক্ষা করে আপনি দুনিয়া নিয়ে মত্ত রইলেন, আপনার নামাজ পড়ার সময় হলো না, আপনার হালাল খাওয়া হালাল অনুযায়ী জীবন গড়ার সময় হলো না, আপনার সন্তানগুলিকে কোরআন শিক্ষা দেওয়ার সময় হলো না, আপনার সন্তানগুলিকে আল্লাহকে চেনানোর সময় হলো না। দুনিয়ার সব চেনালেন কিন্তু আল্লাহকে চেনাইলেন না, দুনিয়ার সব বুঝালেন আল্লাহকে বুঝালেন না, দুনিয়ার সব কিছু লোভ দিলেন কিন্তু জান্নাতের লোভ আপনার সন্তানকে দেন নাই, জান্নাতের লোভ আপনার সন্তানকে দেন নাই। আপনি লোভ দেখিয়েছেন যে তুমি বড় হলে বাড়ি হবে, গাড়ি হবে, তোমার অনেক জায়গা জমি হবে, বড় গাড়ি চালাবা, ইঞ্জিনিয়ার হবা, তুমি বড় বড় সম্মানী পদবি পাবা, তুমি সরকারি চাকরিজীবী হবা, অনেক লোভ দেখিয়েছেন কিন্তু সন্তানকে জান্নাতের বর্ণনা দেন নাই। জান্নাতের ভিতরে কি নিয়ামত আছে, জান্নাতে কি সুখ আছে, জান্নাতে কিভাবে যাওয়া যাবে, জান্নাতে যাওয়ার উপায়গুলি কি, এর কোন আদর্শ সন্তানকে শিক্ষা দেন নাই। তাহলে আপনার সন্তান কি করে নেককার সন্তান হবে, আপনার সন্তান কি করে আপনার অনুগত হবে? আপনি নিজেই তো আল্লাহর অনুগত হন নাই, তাহলে আপনার সন্তান কি হবে আপনার অনুগত হবে? তো সম্মানিত হাজিরিন, সূরাতুত তাকাসুর এক ব্যাপক ভিত্তিক আলোচনা যা আমাদের সারা জীবনের সাথে জড়িত। আমাদের বর্তমান সময়ের আমাদের যে অবস্থা, এই অবস্থার সাথে এই আলোচনাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম আমরা বাস্তব জীবনে আমল করে যেন পরকালীন জীবনে মুক্তি পেতে পারি, আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে ঈমান নিয়ে এই পৃথিবীর থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।